বাহানা তালাশ করছে। সন্তান আব্দুল্লাহ, আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন, সমবয়সে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, দুইজন খেলাধুলার মাঝখানে হঠাৎ হুসাইন বলে, এই এত বড়াই দেখাও, তোমার আব্বা তো আমার নানার গোলাম ছিল, এখন নাই আমিরুল মুমিনিন, তাতে কি হয়েছে? তো বড়াই করার কি আছে? ওবাজান আব্দুল্লাহ খেলা বন্ধ করে দিয়ে সোজা উমরের দরবারে চলে গেছে। অত্তিন অযাইতুন অতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। কয়টা কসম বাবা? 4টা কসম খাইছে আল্লাহ তাআলা। চারটা কসম খায় আল্লাহ তাআলা। এরপরে আবার নিশ্চয় শব্দ যোগ করেছেন, লাকাদ, নিশ্চয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা কসম খাইছে। কসম খায় বলে, নিশ্চয় আমি মানুষ জাতিকে ইহ জগতের জগৎ শ্রেষ্ঠ সুন্দর করে আমি তৈয়ার করেছি, বলি সুবহানাল্লাহ। বাজান এই কথাটা আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা কি দাম কোনো দিক থেকে কম আছে নাকি? বলেন, আল্লাহ তাআলার কথা তো এমনি দাম, কথা ঠিক কিনা? এরপরও মালিক 4টা কসম খাইছে, তাইলে কথাটার দাম কি কম? দাম কম? কথাটার তো দাম কম না। 4টা কসম খাইছে। আবার সাধারণ কোনো কসম আল্লাহ তাআলা খায় নাই বাবা। দুনিয়ার মানুষ দেখবেন কোনো কম দামি জিনিসের কসম খায় না। খায় জুতার কসম খাইতে শুনেছেন কারণে? যে আমার জুতার কসম শুনছেন কোন দিন? আল্লাহ তাআলা দামি জিনিসের কসম খায় কেন? কথাটার ওজন বাড়াবার জন্য আল্লাহ তাআলা দামি জিনিসের কসম খায়। দেখবেন বাজারে গেছেন কোনো কাপড়ের দোকানে, ভাই তোমার এই কাপড়ের দাম কত? ভাই 1500 টাকা। 1500 টাকা বল, ভাই 1000 টাকা হইতো না? তখন দোকানদার যদি ওর বেচা কেনার একান্ত ইচ্ছা থাকে, শেষ পর্যন্ত এই কথা বলে যে, ভাই রে, তোমার কাছে বেচার জন্যই বলছিলাম, জানো এই কাপড়টা আমার এই গদির কসম খেয়ে বলতেছি, এই কাপড়টা 1200 টাকা দিয়ে কিনাই আছে। কথা ঠিক কিনা? কারণ ওই দোকানদারের কাছে তার ওই গদিটার দাম অনেক বেশি। কথা ঠিক কিনা? তার কাছে ওই গদিটার অনেক দাম, তাই তো সে গদির কসম খায়া বলে যে, এই যে গদিটার কসম খায়া বলতেছি, আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের কসম খেয়ে বলতেছি, 1200 টাকা দিয়ে কিনাই আছে রে ভাই। 1500 টাকা না দিলে, 200-100 টাকা না দিলে ছেলেমেয়ে নিয়ে খামু কি, চুরি করবো নাকি? এমন ধরনের কথা দোকানদাররা বলে কিনা? বলে কিনা? তো দামি জিনিসের কসম মানুষ খায়। মানুষ দেখবেন অনেক সময় মরামাটির কসম খায়। আর যারা সুদখোর আছে, এদের তো কসম খাওয়ার কোনো ই নেই। সুদের লেনদেন নিয়ে গ্যাঞ্জামাদায় মসজিদে ওঠে, চল তুই গত মাসের টাকা দিসনি, কয় না আমি দিয়ে গেছি, কয় না 100 টাকা বাকি আছে, কয় না দিসনি, চল মসজিদে চল। আছে কিনা? সুদের টাকা নিয়ে মসজিদে চলে আসে। সন্তানের মাথায় হাত দিয়ে কসম খায়, খায় কিনা? সন্তান ওর কাছে বড়, তাই সন্তানের মাথায় হাত দিয়ে কসম খাইতে থাকে। কোরআন নিয়ে মানুষ কসম খায়, খায় কিনা? মুসলমান একটা মাসালা জেনে রাখা চাই এই জায়গায়, তাফসীর যেহেতু এর ভিতরে শিক্ষা আছে। মাসালা হলো, কোনো সৃষ্টি আরেক সৃষ্টির কসম খাবে না। কোনো সৃষ্টি আরেক সৃষ্টির কসম খাবে না। সৃষ্টি তার স্রষ্টার কসম খাবে। সৃষ্টি কার কসম খাবে বলেন? তার স্রষ্টার কসম খাবে সৃষ্টি, তার স্রষ্টার কসম। আর স্রষ্টার কসম যখন খাবে, তখন ঈমানদারের জন্য উচিত হলো যে কসম খাবে সে সত্য কথার উপরে কসম খাবে। আর কসম খাওয়ার পরে যার পরে কসম খাইতেছে সেও ওই কথাটাকে বিশ্বাস করে নিবে, তা নাহলে ঈমান থাকবে না। তাহলে কি? ঈমান থাকবে না। এই জন্য সে যদি কসম খায়, সে কসম খাবে কার কসম? তার স্রষ্টার কসম, আল্লাহর কসম খাবে। আর আল্লাহর কসম খাওয়ার সাথে সাথে আমাদের উচিত হবে সেই কথাটারে বিশ্বাস করে নেওয়া। বুঝে আসছে কথা? তাহলে কসম আল্লাহ তাআলা নিজে খাইতেছেন। আল্লাহ তাআলা কি কোনো সাধারণ জিনিসের কসম খাবেন? তা তো হয় না। আল্লাহ তাআলা কসম খালেন
তিন একটা ফল, তিন একটা কি ফল। মুফাসসিরিনে হযরত লেখেন আল্লাহ তাআলা ফলের কসম কেন খাইলেন? মুফাসসিরিনা লেখছেন যে জমিনের ভিতরে যত ফসল উৎপন্ন হয় এটা দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো বীজ জাতীয় আর একটা হলো তৈল জাতীয়। একটা বীজ জাতীয় আর একটা কি তৈল জাতীয়। যত ফসল হয় হিসাব করে দেখবেন কোনোটা তৈল, এই যে এখন সরিষা লাগাচ্ছে, সরিষার থেকে কি হয়? তেল হয়। এইরকমভাবে মানুষ মশিনা লাগায়, মানুষ আরও অন্যান্য জিনিস লাগায়, সয়াবিন লাগায়, এর থেকে কি হয়? তৈল হয়। আর একটা জিনিস পৃথিবীতে মানুষ ধান লাগায়, এর দ্বারা বীজ হয়, সেই বীজ আমরা খাই। কথা ঠিক কিনা? একটা বীজ জাতীয়, একটা তৈল জাতীয়, এই দুই ধরনের জিনিস পৃথিবীতে জন্ম হয়। বলে এই উৎপাদনকারীর ভিতরে এই বীজ জাতীয় যে ফলগুলো হয় এই ফলের সর্দার হলো তিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জমিনের ফল জাতীয় উৎপন্ন হয় যত ফল তার সর্দারের কসম খাইলেন। তাহলে কি কসমটা ছোট না? দুই নম্বরে আল্লাহ তাআলা তৈল জাতীয় অজাইতুন, তৈল জাতীয় একটা ফলের নাম হলো জাইতুন। এই জাইতুন তেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি দিয়ে আর এই জয়তুনের তেল দিয়ে খাইতেন। এই জয়তুনের তেলের ভিতরে আল্লাহ তাআলা অনেক রোগের শেফা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। তৈল জাতীয় যত প্রকারের ফল আছে সেই ফলের ভিতরে সর্দার হলো জৈতুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা দুইটা ফলের কসম খাইলেন, একটা হলো তিন আর একটা হলো জৈতুন। দুটো সর্দারের কসম আল্লাহ তাআলা খাইলেন। এরপরে জায়গা, জমিনের কসম খাইছেন আল্লাহ তাআলা। জায়গাটাও সম্মানী জায়গা। মসজিদের বাইরের জায়গার দাম বেশি না ভিতরের জায়গার দাম বেশি? কি বলেন? ভিতরের। আল্লাহ তাআলা দুইটা জায়গার কসম খাইছেন। জায়গা দুটো এত দামি জায়গা। একটা হলো বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা, যে জায়গায় আল্লাহর ঘর অবস্থিত, যে জায়গায় আল্লাহর কদমে একটা সিজদা দিলে 1,00,000 সিজদার নেকি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এত দামি জায়গা, যে জায়গায় প্রত্যেক দিন আল্লাহর 120টা রহমত নাজিল হয়। সাধারণ জায়গা? যে জায়গায় ফিরিস্তারা উঠানামা করে, সাধারণ জায়গা? সাধারণ জায়গা না তো। আল্লাহ তাআলা এই বালাদিল আমিন বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। আর অতুর সিনিন, তুর পাহাড়, সায়না পর্বত, যেটা যে জায়গায় আল্লাহর নবী মুসা আল্লাহ তাআলার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতো। এই যে দুইটা জমিনের দিক থেকে সম্মানের দিক থেকে দুইটা সম্মানী জায়গা, দুইটা সর্দার জায়গা, একটা হলো পাহাড়ে তুর আর একটা হলো মক্কাতুল মুকাররমা। এই চারটা কসম খায়া আল্লাহ তাআলা বললেন, চারটা কসম খায়া আল্লাহ তাআলা বললেন যে মানুষ, আমি তোমাদেরকে ইহ জগতের সব থেকে সুন্দর করে বানিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বাজান, সুন্দরের কিন্তু প্রতিযোগিতা হয়, হয় না? সুন্দরের যদি আপনার ঘরে 4টা বৌমা থাকে দেখবেন ওর ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। 4টে বৌমা আনার পরে দুইজন স্বামী স্ত্রী ঘরের ভিতরে আলোচনা করতেছে, বলে বৌমা তোমার কাছে কোনটা বলো? বলে বড়টা তো দেখতে শুনতে বেশ ভালো, কিন্তু নাকটা আর একটু লম্বা হলে ভালো হতো। কথা ঠিক কিনা? বলে সাজে বৌমার গায়ের রং একটুখানি চাপা, আর একটু ফর্সা হলে আর একটু ভালো হতো। প্রতিযোগিতা ঘরের ভিতরে চলে। কথা ঠিক কিনা? বাবা যান, এরপরে দেখবেন পাড়ার চায়ের দোকানেও প্রতিযোগিতা চলে। চায়ের দোকানে আলোচনা হয়। চায়ের দোকান তো আমার মনে হয় সংসদ ভবনের মতন। সকালবেলায় কোনো একটা কথা একবার তুলে দিয়ে দেখেন, যে কথা কোনো বড় নেতারা বলে নাই, ও এই জায়গায় সে কথা বলে ভাষায় দিচ্ছে। বুঝেননি? যে কোনো একটা বিষয় নিয়ে খালি উঠাই দিয়ে দেখবেন, ওই কথার শেষ কোন জায়গায় যে নামে তার কোনো হিসাব নাই। তো চায়ের দোকানেও প্রতিযোগিতা হয়, দেখবেন মানুষ বলা বলি করে, বে ও খুড়া হলে হবে কি, ও খুড়ার বউরে দিয়েছিস, কি সুন্দর বউ। কথা ঠিক কিনা? এই পাড়ার ভিতরে অমুকের বৌমাটা অনেক ভালো, এরকম ধরনের প্রতিযোগিতা চায়ের দোকানে চলে। চলে কিনা? অবাজান, এইরকম প্রতিযোগিতা থানাব্যাপী হয়, জেলাব্যাপী হয়, দেশব্যাপী হয়, মেড ইন বাংলাদেশ হয়, হয় কিনা? বাংলাদেশের সব থেকে সুন্দরী, বাংলাদেশের লেডি সব থেকে সুন্দরী, এরপরে বিশ্ব সুন্দরী হয়। কথা ঠিক কিনা? বিশ্ব সুন্দরী।
প্রতিযোগিতা হয় না? প্রতি বছর দেখবেন পেপার পত্রিকায় বিশ্ব সুন্দরীদের ছবি দেওয়া হয়। তা যে ছবি দেয় ওই ছবির দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার আর ইমান থাকে না। কথা ঠিক কিনা? বিশ্বাস না হয় দেখেন, যারা বিশ্ব সুন্দরী হয় ওরা পার্থক্য করে কোনটা জানেন? যার পোশাক সব থেকে ছোটখাটো পোশাক ওরে বিশ্ব সুন্দরী খেতাব দিয়ে দেয়। কথা ঠিক কিনা? সব থেকে ছোট ছোট পোশাক দেখবেন, একবার তাকাইলে দ্বিতীয়বার আর কোনো সভ্য মানুষ ওই পত্রিকার দিকে তাকাইতে পারে না। কথা ঠিক কিনা? এরা বলে বিশ্ব সুন্দরী। অবাজান, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, অথচ ওর থেকেও ভালো ভালো মেয়ে ভালো ভালো ছেলে আমাদের ঘরেই থাকে, তারা তো ওই সুন্দরী প্রতিযোগিতায় যায় না। কথা ঠিক কিনা? যায় না। তা ওই প্রতিযোগিতার মূল্য কি? যায় নাই তো, যায় না তো। দেখেন না, এক স্কুলের এক ছাত্র, ওর কাছে জিজ্ঞাসা, বাবা তোমার রোল নম্বর কত? বলে 1। বলে 1? নাম সই করতে পারে না, রোল নম্বর 1। বলে রোল নম্বর 1, তুমি নাম সই করতে পারো না, তোমাদের স্কুলে ছাত্র কয়জন? বলে কেন, আমি একা, আমি একাই তো ছাত্র। এই একা ছাত্রের ভিতরে ও রোল নম্বর 1 ছাড়া কি আর কেউ হবে? তো বিশ্ব সুন্দরীতে যারা যায়, যারা সুন্দর আমাদের ঘরে আছে, তারা তো যায় না। কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে বিশ্ব সুন্দর বানায় নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জগৎ সুন্দর বানাইছে। বলেন কি সুন্দর? জগৎ সুন্দর, বিশ্ব সুন্দর বানাই নাই। বাবা মুফাসসিরিন হযরত লেখেন, বিশ্বটা কতটুকু? আমরা তো প্রতিযোগিতায় লড়তেছি যে আমি বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দর আমি, অথচ আল্লাহ তাআলা আমরা নিজেরা ছোট বানাই ফেলছি। অথচ আল্লাহ তাআলা বলে অত্তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 4টা কসম খেয়ে বান্দাদেরকে বলে, বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে বিশ্ব সুন্দরী বানাই নাই, আমি তোমাকে জগৎ সুন্দর বানাইছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব কত বড় আর জগৎ কত বড়, শুনবেন নাকি একটু? মুফাসসিরিনে হযরত লিখছেন, খুব মনোযোগ দেওয়া লাগবে, এদিক ওদিক করলে হবে না। জগৎটা কত বড় আমাদেরকে বুঝতে হবে। এই কথাটা বুঝার আগে, ইহ জগৎ এক জিনিস বাবা, জগৎ বিশ্ব এক জিনিস, ইহ জগৎ এক জিনিস, পরজগৎ আর এক জিনিস বাবা। 3টা বিষয় আলাদা আলাদা। আমরা তো বিশ্ব নিয়ে পড়ে আছি, আমি বিশ্ব সুন্দর, অথচ আল্লাহ বলে না না বান্দা, তুমি বিশ্ব সুন্দর নাও, তুমি জগৎ সুন্দর। বিশ্ব কতটুকু? মুফাসসিরিন হযরত লেখেন যে মানুষের বসবাস যতটুকু, বিশ্ব ঠিক ততটুকু। বসবাস যতটুকু এই বিশ্বের বুকে, এই দুনিয়ার এই জমিন যেটা, এ জায়গায় 3 ভাগ পানি আছে। কথা ঠিক কিনা? 1 ভাগ মাটি আছে। এই 1 ভাগ মাটির ভিতরে কি সবাই মানুষ বসবাস করে? বাংলাদেশে একটু জনসংখ্যা বেশি, সৌদি আরবে হাজার হাজার মাইল, যারা হাজী সাহেবরা গেছেন মক্কা থেকে মদিনা যাওয়ার পরে পথে দেখা যায় হাজার হাজার মাইলকে মাইল জমিন, পাহাড় আর পর্বত আর পাথর দিয়ে বুঝাই করা রয়েছে। কথা ঠিক কিনা? 3 কোটি না 3.5 কোটি মানুষ মাত্র পুরা সৌদি আরবে বসবাস করে। এরকম বাংলাদেশের মনে হয় 20টার সমান সৌদি আরব। তাহলে সব জায়গায় মানুষ বসবাস করে। শুধু তাই নয়, দার্শনিকরা লিখছেন যে বিশ্ব শুধু মানুষের বিশ্ব না, হাতির জন্য আল্লাহ তাআলা আলাদা বিশ্ব জগৎ রাখছে, আলাদা বিশ্ব। বাঘের জন্য আলাদা, পিঁপড়ার জন্য আলাদা জগৎ আছে, আলাদা বিশ্ব আছে। পিঁপড়ার জন্য আলাদা বিশ্ব, হাতির জন্য আলাদা বিশ্ব, বাঘের জন্য আলাদা বিশ্ব। তাহলে মানুষের কতটুকু বলেন? বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের যে মানচিত্র, এর ভিতরেই তো প্রায় অর্ধেকটা তো প্রায় সুন্দরবন নিয়ে গেছে, সাগর নিয়ে গেছে। কথা ঠিক কিনা? তাহলে আমরা কতটুকুর ভিতরে বসবাস করি, এই নিয়ে আমরা লাফালাফি করি। আল্লাহ তাআলা বলে, বান্দা এতটুকু জায়গা নিয়ে লাফালাফি করো না, আমি তোমাদেরকে বিশ্ব সুন্দর বানাই নাই, আমি তোমাদেরকে জগৎ সুন্দর বানাইছি। ওয়াজান
এই জন্য বিশ্ব সুন্দর নিয়ে পাগলামি করলে হবে না। আল্লাহ আমাদেরকে বড় আদর কইরা জগৎ সুন্দর বানাইছে। জানেন বাবা জগতের এরিয়া কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ভালো করে শুনেন। প্রথমে নিচের দিকে যাই, যেহেতু আমরা জমিনে বসবাস করি, কথা ঠিক কিনা? এই যে জমিনটা দেখতেছেন, এই জমিনের প্রস্থ, দৈর্ঘ্য, আবার গভীরতা আছে কি নাই? আছে না? এই যে জমিনটা, এইটা কিন্তু সব থেকে ছোট, এইটা সব থেকে ছোট জমিন। আমার বাজান, এর গভীরতা একবার আমেরিকান বিজ্ঞানীরা গভীরতা তালাশ করতে গিয়েছিল, 6 মাইল গেছে। 6 মাইল যাওয়ার পরে দেখে আগুন উঠতেছে, তাড়াতাড়ি বন্ধ করে দিছে। তারা রিসার্চ করে দেখছে ওই আগুন যদি একবার উঠা শুরু হয়, আমেরিকা পুড়ে ধ্বংস হয়ে যাবে। এই জমিনের গভীরতা কত তা এখনো বিজ্ঞানীরা বের করতে পারে নাই। অথচ আল্লাহ তাআলা এইরকম জমিনে একটা না 7টা জমিন, কয়টা বলেন? 7টা জমিন মুফাসসিরিনে হযরত লেখেন। এই প্রথম জমিন, এরপরে দ্বিতীয় জমিন, এরপরে তৃতীয় জমিন, এরপরে চতুর্থ জমিন, সব থেকে আমার হাতের তালু দেখেন। এরপরে যদি এর থেকে বড় জিনিস দেওয়া হয়, আমার হাত কিন্তু রাখতে পারবে না। পারবে নাকি? তা কিন্তু পারবে না। তাইলে এই জমিনটা, এই যে জমিনটা আর এক জমিনের উপরে আছে, তাইলে এটা সব থেকে ছোট, কথা ঠিক কিনা? এর তলেরটা আরো ছোট, আরো বড়, তার তলেরটা আরো বড়, তার তলেরটা আরো বড়। এইভাবে বাবা 7টা জমিনকে মুফাসসিরিনে হযরত লেখেন আল্লাহ তাআলা একটা পাথরের পরে রাখছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পাথরটা কত বড়? ওই পাথরটা আল্লাহ তাআলা একটা মাছের পিঠের উপরে রাখছে, বলি সুবহানাল্লাহ। তাহলে মাছটা কত বড় বাবা? কত বড় মাছ? ওই মাছটা আবার আল্লাহ তাআলা পানির উপরে রাখছে। তাহলে কতটুক পানি বলেন? কতটুক পানি? অল্প পানি নাকি? কত পানি? ওই পানিকে আল্লাহ তাআলা একটা প্লেটের উপরে রাখছে, বলি সুবহানাল্লাহ। তাহলে প্লেটটা কত বড় ও বাজান? আর ওই প্লেটটাকে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা ভাষায় রাখছে, বলি সুবহানাল্লাহ। ওই প্লেটটা ভেসে আছে। ওই প্লেটটা মুফাসসিরিনে হযরত লেখেন যে ওই প্লেটটা মাঝে মাঝে দুল দেয় তো দুনিয়ার জমিনে ভূমিকম্প হয়। সুবহানাল্লাহ বলেন। প্লেটটা মাঝে মাঝে একটু দুল দেয়, একদম শূন্যের পরে ভেসে আছে আল্লাহর হুকুমে। কি মনে করছেন? ওর তলকে বলা হয় পাতালপুরি। ওই প্লেটের তলকে কি বলা হয়? পাতালপুরি। আমরা তো 150 গজ, 150 ফিট 5 পুতার পরে পানি উঠার পরে বলি পাতালেতে পানি উঠতেছে। এটা কি আসলে পাতাল? ইহ জগতের ওই পাতালপুরি হলো শেষ সীমানা। এবার উপরের দিকে যান। ইহ জগৎ কত বড় বাবা! আল্লাহ কি আমাকে বিশ্ব সুন্দরী বানাইছে নাকি জগৎ সুন্দরী? বলেন, কি সুন্দরী? জগৎ সুন্দরী। ওবাজান, পাতালপুরি হলো জমিনের নিচে ইহ জগতের শেষ ঠিকানা। আর উপরের জগৎ যদি আপনি দেখতে যান, এই যে প্রথম আসমানটা আল্লাহ তাআলা এই প্রথম আসমানটা স্থির পানি দ্বারা তৈয়ার করেছেন, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা লোহা দ্বারা তৈয়ার করেছেন, সুবহানাল্লাহ বলেন। তৃতীয় আসমান আল্লাহ তাআলা তামা দ্বারা তৈয়ার করেছেন। চতুর্থ আসমান আল্লাহ তাআলা রূপা দ্বারা তৈয়ার করেছেন। পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা তৈয়ার করেছেন, সুবহানাল্লাহ বলেন। ষষ্ঠ আসমান আল্লাহ ইয়াকুত দ্বারা তৈয়ার করেছেন। সপ্তম আসমান আল্লাহ তাআলা নূর দ্বারা তৈয়ার করেছে। ও জান, জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত যত দূর, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান আর 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান আর 500 বছরের রাস্তা। এইভাবে 7 আসমান পর্যন্ত গেলে 3500 বছরের রাস্তা। মুফাসসিরিনে হযরত লেখেন ওই সপ্তম আসমানের পর থেকে সিদরাতুল মুনতাহা ওই পর্যন্ত হলো ইহ জগতের রাস্তা, বলি সুবহানাল্লাহ। ওই সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যত দূর, আর সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তত দূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, ও বাবা, রজব মাস পড়ে গেছে। এই রজব মাসে পয়গম্বরে আরবি মেরাজে গেছিলেন, কথা ঠিক আছে কিনা? সিদরাতুল মুনতাহায় পয়গম্বর দেখে আসছে একটা বড়ই গাছ।
বড়ই গাছের পাতাগুলো বাবা হাতির কানের মতন। একটা বড়ই দেখে আসছেন, আল্লাহর নবী বলেন ওই বড়ই যদি বাটকারায় মাপ দেওয়া হতো কমপক্ষে একটা বড়ই 12 মণ ওজন হতো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীদেরকে ওই বড়ইগুলো বিকালবেলার নাস্তা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। বলেন হুজুর এত বড় বড়ই কেমনে খাবো? আবু জেহেল শুইনা বলে জায়গা মতো বড়ই রাখছে, নবীর উম্মতগুলো ওই বড়ইর তলে পয়রা ফিসে যাবে। আল্লাহ তাআলা বলে না না আবু জেহেল, তা হবে না। আমার এক একজন জান্নাতি মানুষ 120 হাত করে লম্বা হবে বলি সুবহানাল্লাহ। এই কাত থেকে এই কাত পর্যন্ত মক্কা মদিনার রাস্তা হবে। ওই একটা বড়ই হাতে নিবে তো আপেলের মতন মনে হবে বলি সুবহানাল্লাহ। আপেলের মতন মনে হবে। ওগো বন্ধু, ইহ জগৎ হলো এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ইহ জগৎ হলো এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আল্লাহ তাআলা মানুষকে কি বিশ্ব সুন্দরী বানাইছে নাকি জগৎ সুন্দরী বানাইছে? কি সুন্দরী বলেন? আল্লাহ তাআলা জগৎ সুন্দরী বানাইছে। অথচ আপনি আমি মেতে আছি দুনিয়ার এই বিশ্ব লইয়া। এই জায়গায় মাতামাতি করি, এই জায়গায় বড় নেতা, এই জায়গায় অমুক, এই জায়গায় তমুক। অথচ বাবা জানো আল্লাহ তাআলা ইহ জগতের কত বড় জগৎ। এই ইহ জগতের ভিতরে সূর্য আছে কিনা? আছে কিনা? আছে। ইহ জগতের ভিতরে সূর্য আছে। ও বাবা, পৃথিবীর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর বাবা একটা সূর্য যত বড়, ওর থেকে একটা তারকা হাজার হাজার গুণ বড় বলি সুবহানাল্লাহ। অথচ ইহ জগতের ভিতরে আল্লাহ তাআলা এমন গ্যালাক্সি করে রাখছে, মুফাসসিরিনে হযরত লেখেন বাবা লক্ষ লক্ষ তারকাকে একটা গ্যালাক্সিতে গিলে ফেলতে পারবে বলি সুবহানাল্লাহ। তাইলে কি সাধারণ কোনো জায়গা? এই ইহ জগতের সৌন্দর্য করে আল্লাহ তাআলা আমাকে বানাইছে। ইহ জগৎ সুন্দরী আল্লাহ তাআলা তোমাকে, আল্লাহ তাআলা কোন জায়গায় তোমাকে আমাকে বানালো? আমার বানানোর আগে আল্লাহ ফরমা বানায় রাখছে। কি বানায় রাখছে বলেন? ফরমা বানায় রাখছে। ওগো মুসলমান, নিজের দাম নিজেরা বুঝি না, ভালো করে বুঝে যাও কত দামি তুমি আর আমি। আল্লাহ তাআলা ইহ জগতের ভিতরে কত দামি জিনিস বানাইছে কিনা? আসমান যেটা স্বর্ণের, ওটা 100 ভরি স্বর্ণ লাগছে। 100 ভরি বলেন? 100 ভরি? মুফাসসিরিন হযরত লেখেন জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, যত পুরু ওই পঞ্চম আসমানটার স্বর্ণ ওই রকম পুরু বলি সুবহানাল্লাহ। আর কত চওড়া, কত দৈর্ঘ্য, কত প্রস্থ, তার তো কোনো হিসাব নাই। এরপরেও আল্লাহ বলে না না, আমার ওই আসমান সুন্দর না, আমি মানুষকে সুন্দর করে বানাইছি। মানুষ জাতিকে আমি সুন্দর করে বানাইছি। ষষ্ঠ আসমানে ইয়াকুত পাথর দ্বারা তৈরি। আল্লাহ বলে ইয়াকুত পাথরের কোনো মূল্য নাই, আমার বান্দার বড় দাম, মানুষের বড় দাম। নূর দ্বারা বানাইছি সপ্তম আসমানকে, এরপরে কোনো দাম নাই, মানুষের বড় দাম। ওগো বন্ধু, শুধু তাই নয়, আল্লাহ তাআলা চন্দ্র বানাইছে কত সুন্দর, কথা ঠিক কিনা? রাত্রেবেলায় চন্দ্র উঠলে কত সুন্দর মিষ্টি আলো দেখা যায় কি যায় না? কত সুন্দর। আল্লাহ তাআলা বলে চন্দ্র যত সুন্দর হোক, তার থেকেও আমি মানুষ জাতিকে সুন্দর করে বানাইছি, বলেন সুবহানাল্লাহ। ওগো বন্ধু, শুধু তাই নয়, সূর্য কত সুন্দর। এত আলোকিত সূর্য ওঠার সাথে সাথে দুনিয়ার সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায় কিনা? যে জায়গায় একটা সুস পরে থাকলেও দেখা যায় কিনা? এরপর আল্লাহ বলে না না, সূর্য সুন্দর না, সূর্য আলোকিত না, আমি মানুষকে আলোকিত বানাইছি। সুবহানাল্লাহ বলেন। অথচ বাবা কি বোঝা যায়? ঘরের ভিতরে যদি লাইট জ্বালানো না থাকে, জানলা দরজা বন্ধ করে দিলে কোনো মানুষের চেহারা দেখা যায় নাকি বাবা? ডোনাল্ড ট্রাম্প তো রাঙ্গা চামড়ার লোক, ওরে এনে দিলেও কি দেখা যাবে? দেখা যাবে না বাবা।
এরপরও আল্লাহ কি বলে, না না, আমি চন্দ্র সুন্দর করে বানাই নাই, আমি সূর্য সুন্দর করে বানাই নাই, আমি কাকে বানাইছি বলেন? মানুষকে বানাইছি। তাও আল্লাহ সাধারণভাবে বলে নাই, আল্লাহ 4টা কসম খেয়ে তারপরে বললেন আমি মানুষ জাতিকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। ও জান, মানুষ জাতিকে সুন্দর করে বানাইছে আল্লাহ তাআলা। বানাইছে আবার কোন জায়গায়? পরিষ্কার জায়গায় বানা নাই, আল্লাহ তাআলা মায়ের গর্ভে বানাইছে। 3টা পর্দার ভিতরে গোপন জায়গায়, অন্ধকার জায়গায় আল্লাহ তাআলা মানুষ বানাইছে। বানাইছে কি না? অন্ধকার জায়গায় আল্লাহ তাআলা মানুষ বানাইছে। এরপরও মানুষের দাম বাবা, জমিন খুললে জমিনের ভিতরে স্বর্ণের খনি পাওয়া যায়, যায় কিনা? যায় কিনা? জমিন খুললে তেলের খনি পাওয়া যায়, যায় কিনা? গ্যাসের খনি পাওয়া যায়, ও বাবা হীরার খনি পাওয়া যায়, কত খনিজ পদার্থ পাওয়া যায়। আর মানুষের পেটে তো ময়লার খনি ছাড়া আর কোনো খনি নাই, আছে নাকি? এরপরও আমার আল্লাহ বলে যে না না, আমার ওই জমিন সুন্দর না, আসমান সুন্দর না, চন্দ্র সুন্দর না, সূর্য সুন্দর না, আমি মানুষ জাতিকে সব থেকে সুন্দর করে বানিয়েছি বলি সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর করে বানাইছি। কেন বানালেন? প্রশ্ন থেকে যায় কিনা? কেন বানালেন? এত সুন্দর করে আল্লাহ কসম দিয়ে বললেন যে আমি মানুষকে সুন্দর করে বানাইছি। বানাইলেন কেন? কেন বানালেন? এর কারণ কি? আর মানুষ দাম হওয়ার কারণ কি? এত দামি হলো কেন? এত জিনিস আছে, এর ভিতরে মানুষ জাতিকে আল্লাহ দামি বানালেন কেন? বলে দামি বানানোর কারণ হলো মানুষের ভিতরে আল্লাহ তাআলা রূহ দিছে। কি দিছে বলেন? রূহ দিছে। এই রূহুর কারণে মানুষ বড় দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কালকে যে বললেন বাড়ি থু আসেন, রূহুর কারণে। বাজান, আল্লাহ তাআলা মানুষকে বড় ভালোবাসে রে বাজান, অনেক মোহাব্বত করে। পৃথিবীতে এমন কোনো মানুষ বানায় নাই যে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় নাই, এমন কোনো মানুষ বানায় নাই। প্রত্যেকের জন্য জান্নাত বানাইছে। ডোনাল্ড ট্রাম্পের জন্য জান্নাত বানাইছে, কিন্তু ওই খবিশটা ওর কর্মফলের কারণে ও জাহান্নামে নিক্ষেপ হবে। কথা ঠিক কি না? ওর কর্মের কারণে ও জাহান্নামে যাবে। এমন কোনো মানুষ আল্লাহ বানায় নাই যে তার জন্য জান্নাত বানায় নাই। জিবরিল আমিন মানুষ সৃষ্টির পরে জিবরিল আমিন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আদম বানানো হয়েছে, বলে নিয়ে আসো আমার কাছে। আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলে নিজে হাতে আল্লাহ তাআলার কুদরতি হাত প্রত্যেকটা মানুষের মুখের পরে বুলাই দিছে। সুবহানাল্লাহ বলেন। নাকটা লম্বা করে দিছে, কানটা বসাই দিছে, কণ্ঠের পরে আল্লাহ তাআলা হাত বুলাই দিছে, পুরো আদর করে বানাইছে। মানুষ জাতিকে জাহান্নাম দেওয়ার জন্য না রে বাবা, আল্লাহ তাআলা মানুষকে বড় ভালোবাসে। ওই যে দেখেন না, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছে রে বাবা, 79 জন মানুষ মুসলমান হইছে। পয়গম্বর নূহ আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ একজনকেও ছাড়িও না, হালাক করে দাও। আল্লাহ বলে, নূহ কিস্তি বানাও। কিস্তি বানাইছে, জোড়ায় জোড়ায় উঠাইছে। 40 দিন পর্যন্ত তুফান চলছে। 40 দিন পরে যদি পাহাড়ে কিস্তি থামছে। সবাইকে নিয়ে নামার পরে আল্লাহ তাআলা নূহকে বলে, নূহ বানাও, মাটি দ্বারা হাড়ি পাতিল তৈয়ার করো। পয়গম্বর নূহ হাড়ি পাতিল তৈয়ার করতেছে মাটি দ্বারা। মাটি নিজে হাতে করে পানি দিয়ে মাটি সুন্দর করে নরম করে। পয়গম্বর নূহ নিজে হাতে হাড়ি বানায়, কলসি বানায়, গিলাস বানায়, থালা বানায়, বানায় বানায়া শুকাইছে। পয়গম্বর নূর ওই মাটির হাড়ি পাতিলের প্রতি একটা মায়া এসে গেছে, প্রায় যে বসে পড়ে থাকে। হঠাৎ আল্লাহর হুকুম, নূহরে হাতের লাঠি দ্বারা সমস্ত হাড়ি পাতিল ভাঙিয়ে ফেলাও, একটাও রাখবা না। আল্লাহর হুকুম, পয়গম্বর নূহ সমস্ত হাড়ি পাতিলগুলো ভাঙিয়ে ফেলাইছে। ভাঙিয়ে ফেলায় মনটা খারাপ, মন গম্ভীর করে, মলিন করে লাঠিটা হাতে নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও নূহ, মনটা খারাপ? বলে, জি মালিক। কেন বানাইতে বললেন? আর কেন বা ভাঙতে বললেন? আল্লাহ জানেন, নিজ হাতে করে বানাইছিলাম তো, নিজে হাতে করে তো হাড়ি পাতিল বানাইছিলাম। নিজে হাতে মাটিগুলো আইনা
কুচায়া কুচায়া পানি দিয়া মাটিগুলো নরম করে এগুলো বানাইছিলাম, নিজে হাতে করে শুকাইছি, আবার নিজে হাতে বারবার চৌকিদারি করছি, এই জন্য একটু দরদ লাগতেছিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নুহু, হাড়ি পাতিল কি তোমার সাথে কথা বলছে নাকি? বলে, না, ওরা তো কথা বলতে পারে না। বলে, ও নূহ, তাইলে একটু চিন্তা করে দেখো না, তুমি যখন আমার বান্দাগুলাকে হালাক করতে বলছিলা, নূহ রে, আমার বান্দাগুলা আমার কাছে বড় কান্নাকাটি করতেছিল। ও নূহ, এরপরও তুমি আমার পয়গম্বর বলছো, তাই আমি সবাইকে ধ্বংস করে দিছি। বাজান রে, মানুষ জাতিকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে, এই জন্য মানুষ আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলা কোনো মানুষকে জাহান্নাম দেওয়ার জন্য বানায় নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছে। এই জন্য বাবা, কোনো মানুষ জাহান্নামে যাবে না, যাবে মাওলার জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন যদি বলেন হুজুর জাহান্নাম তো বানাইছে, আল্লাহ তাআলা জাহান্নাম যাদেরকে দিবে এদেরকে মানুষ বলে না। আল্লাহ এদেরকে কি বলে না? বলেন, মানুষ বলে না। উলাইকা কাল আনাম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা এটা বলে। ওগুলো মানুষ না, ওগুলো মানুষ না। যেগুলো বুঝেও বোঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না। এর আগের আয়াত, বুঝেও বোঝে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, এইগুলো মানুষ না। আল্লাহ তাআলা এইগুলোকে কি বলে না? বলেন, মানুষ বলে না। আল্লাহ তাআলা এইগুলো বলে এরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ এমন বলে যে ও চতুষ্পদ জানোয়ার না, ওর থেকেও খারাপ, ওর থেকেও কি খারাপ। এই জন্য বাজান, কোনো মানুষকে আল্লাহ তাআলা এই মানব আকৃতিতে জাহান্নামে দিবে না। ও বাজান, পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আল্লাহ, আমার বাবা তো জাহান্নামী, কিন্তু কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়ে যখন নিয়ে যাবে, সবাই বলবে ওই যে আল্লাহর খলিলের বাবাকে নিয়ে যায়। আল্লাহ বলে, না ইব্রাহিম, না, ওগো বন্ধু, না, যাকে জাহান্নাম দিব তার এই চেহারা থাকবে না। আমার কুদরতি হাতে আমি যাদেরকে টিপা টিপা বানাইছি, এই চেহারা লইয়া কেউ জাহান্নামে যাবে না। এই চেহারাটা জান্নাতের জন্য। কিসের জন্য বলেন বাবা? জান্নাতের জন্য। আল্লাহ তাআলা তোমাকে আমাকে বিশ্ব সুন্দর বানাইনি, কোন সুন্দর বানাইছে বলেন না? জগৎ সুন্দর বানাইছে আল্লাহ তাআলা। ও বাবা, দুইটা কাজ যদি কোনো আল্লাহর বান্দা করতে পারে, কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? দুইটা কাজ যদি কোনো আল্লাহর বান্দা করতে পারে, আল্লাহ তাআলা ইহ জগতের সুন্দর ঘোষণা দিছে ঠিকই, কিন্তু দুইটা কাজ করে যদি কোনো আল্লাহর বান্দা পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারে, আল্লাহ তাআলা তাকে পরজগতেরও সুন্দর বানায় দেবে। বলি সুবহানাল্লাহ। পরজগৎ কত বড়! ইহ জগৎ তো শুনলাম কিছু, পরজগৎটা কত বড় শুনবেন? টাইম আছে। পরজগৎ কত বড়! সূরা ৩-এর তাফসীর তো অনেক বিস্তারিত, সব হয়তো ওইভাবে করে পারবো না বাজান। পরজগতের সুন্দর আল্লাহ তাআলা বানাই দিবে। কয়টা কাজের বিনিময়ে? কয়টা বলেন? দুইটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা পরজগৎ সুন্দর বানাবে। ইহ জগতের সুন্দর আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। ইহ জগতের সুন্দর, ইহ জগতের ভিতরে যা কিছু আছে সব থেকে সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। কিসের কারণে? রুহের কারণে। বলেন, কিসের কারণে? রুহের কারণে। বলতে পারেন হুজুর, রুহু তো গরু ছাগলেরও তো আছে, আছে কি না? গরু ছাগলের রুহু আছে না? আছে না? গরু ছাগলেরও তো রুহু আছে হুজুর, তাইলে গরু ছাগলও তো সুন্দর হতে হয়, কথা ঠিক কিনা? ও বাজান, একটা হলো যাদের ভিতর প্রাণ নাই, এই প্রাণ নাই যাদের, আসমানের প্রাণ নাই, জমিনের প্রাণ নাই, সূর্যের প্রাণ নাই, চন্দ্রের প্রাণ নাই, আছে নাকি? নাই, নাই তো। এই প্রাণহীন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, যারা প্রাণ আমাদেরকে আছে, রুহু দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে, মানুষ জাতিকে সম্মানিত করেছেন। আর যাদের রুহু আছে এদের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদের কিছু অঙ্গ প্রত্যঙ্গের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অঙ্গ প্রত্যঙ্গের কারণে, তার ভিতরে সব থেকে প্রধান অঙ্গ হলো জিহ্বা। কি বলেন? জিহ্বা। এই জিহ্বা একটা অঙ্গ। আর একটা হলো আল্লাহ তাআলা জ্ঞান। আর একটা কি বলেন? জ্ঞান। হ্যাঁ, এই তো, এই মাইকে আসতে হবে।
আশেপাশে থাইকেন না ভাই কেউ। ও আমার বাবাজিরা, আমি কি কোনো কিস্সা খাইনি বলছি? হ্যাঁ, সরাসরি আমি কোনো ভূমিকা বলছি আপনাদের সামনে? সূরা 3 পড়েছি আর 3 থেকেই শুরু করেছি, এই জন্য মনোযোগ এদিক ওদিক হবে না। সূরা 3 বুঝবেন না তো আমার বাবাজিরা, আল্লাহ তাআলা জবানের কারণে, এই জিহ্বার কারণে আপনাকে আমাকে দামি করেছেন। গরুর ভিতরে জিহ্বা আছে ঠিকই, তার স্বাদ নেওয়ার যোগ্যতা আছে, আছে কিনা? গরুর যে খাদ্য আপনারা দেন, ওই খাদ্যের ভিতরে এদিক ওদিক হয়ে গেলে দেখবেন ওই জাবনা মাখানো খায় না, খায় কিনা? খায় না। আর জাবনা যদি একটু লবণ টবণ দিয়ে বিভিন্ন কায়দা কানুন করে দেন, একদম চেটে চুটে একদম মনে হবে যে এখন ওই নাইন্দই খেয়ে ফেলাই দেবে, কথা ঠিক কিনা? এইভাবে করে। কিন্তু আমার বাজান, মানুষকেও আল্লাহ তাআলা জিহ্বার ভিতরে স্বাদ বোঝার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু গরুকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দেয় নাই। দিছে নাকি? কথা বলার শক্তি দেয় নাই, কিন্তু মানুষ জাতিকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছে। আর একটা জিনিস দিয়েছে, সেটা হলো ইচ্ছা শক্তি। কি শক্তি বলেন? ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তিটা, এবং যে ইচ্ছা শক্তিটা মানুষ বোঝে একটা গরুকে পানির জ্বালায় একটা গরু ছটপট দাপাদাপি করতেছে, আপনি গরুকে বলবেন যে গরু শোন, সোজা ওই কোনায় মোড় ঘুরতেই ওই চাও রাস্তার মোড়ে একটা ডিপ টিউবওয়েল আছে, ওই জায়গায় বালতিও রাখা আছে, পানিও আছে, তুমি এদিক ওদিক যাবা না, সোজা যে ওই জায়গার থেকে তুমি পানি খেয়ে চলে যাবা। গরু তো যে খুব খাবে আপনার কথায়, কি বলেন? খাবে। কিন্তু কোনো মানুষ যদি বলে ভাই এই জায়গায় কোনো টিউবওয়েল পাওয়া যাবে, আমার খুব পিপাসা লেগেছে, আপনি বলে দিবেন, দেখবেন ও আর কারো কাছে শুনবে না, সোজা যে ওই জায়গার থেকে পানি পান করবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই শক্তিটা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। আজকের এই যে মাহফিল হইতেছে, এই মাহফিলের দাওয়াত আজ কয়দিন ধরে চলছে না? সবাইকে আসছে, এটা ইচ্ছা শক্তি। যার যার ইচ্ছা হয়েছে সেই আসছে, কথা ঠিক কিনা? তার মনের ইচ্ছায় আসছে। এই কোরআনের কথা আপনারা শুনতেছেন, আবার কিছু লোক শুনতেছে না, রাস্তাঘাট দিয়ে হেঁটে বেড়াচ্ছে, পাপড়ের দোকানে বাদামের দোকানে আছে, মাহফিল শেষ হয়ে যাবে, ওই অবস্থা চলেও যাবে, কথা ঠিক কিনা? মাহফিল ময়দান পর্যন্ত আসছে, কিন্তু কোরআন শুনতেছে না, কথা ঠিক কিনা? এই যে ইচ্ছা শক্তিরা, এই দুই শক্তির কারণে আল্লাহ তাআলা প্রাণী জগতের ভিতরেও মানুষকে শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওবাজান, ইহ জগৎ সুন্দর বানাইছে আল্লাহ তাআলা, পরজগৎ সুন্দর করবেন। মুফাসসিরিন হযরত লেখেন পরজগৎ কত বড়। মুফাসসিরিন হযরত লেখেন মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, একজন ফেরেশতা বারবার এসে আমাদেরকে বলতো, আল্লাহর জিকির কর, এই যে জায়গায় আছো এটা তো ছোট্ট জায়গা, এর থেকে অনেক বড় জায়গা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আমার বাবাজিরা, আমরা মনে করতাম যে এর থেকে বড় জায়গা বুঝি নাই, কিন্তু জমিনে আসার পরে দেখলাম জমিন কত বড়। শুধু তাই নয়, ইহ জগৎ হয়তো বা আমরা দেখি নাই, আমরা দেখছি কোন পর্যন্ত, আমরা কি দেখছি? কিন্তু জান, আমাদের আদি পিতা হযরত আদম আর আমাদের রূহানি পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, যদি সন্তান হয়ে বিশ্বাস না করি তাইলে কিন্তু যোগ্য পিতার যোগ্য সন্তান হওয়া যায় না, কথা ঠিক কিনা? আমরা সেইভাবে আমরা বিশ্বাস করি ইহ জগৎ কত বড়। ওগো বন্ধুরে আমার, মায়ের গর্ভের তুলনায় ইহ জগৎ যত বড়, আর ইহ জগতের তুলনায় বড় জগৎ তেমন বড়, বলি সুবহানাল্লাহ। এত বড় জগৎ বাবাজিরা আমার, আল্লাহ তাআলার বাণী, যার ভিতরে যাররা পরিমাণে ঈমান নিয়ে পৃথিবীর থেকে বিদায় নিবে, আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিনের কেমন লাগে? বলে পৃথিবীতে কোটি কোটি মানুষ, যদি 2 কোটি মানুষও যদি যাররা পরিমাণে ঈমান নিয়ে আসে, এত জায়গা কই? জিবরিল আমিনের শখ জায়গা আল্লাহ, জান্নাত কত বড় আপনি বানাইছেন, মন চাই একটু দেখতে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল রে, জান্নাত কোনটা দেখবা? জান্নাত তো 8টা। কয়টা বাবা? এর ভিতরে সবথেকে উত্তম জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। বলেন না কি? জান্নাতুল ফিরদাউস। যদি কোনো জান্নাত দেখতে দেওয়া বলা হয়, তাহলে জিবরাইল কি খারাপটা দেখবে না ভালোটা দেখবে?
বলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস। বলে জান্নাতুল ফিরদাউসের ভিতরে তো অনেক কিছু আছে, কোনটা দেখবা? এত সুন্দর করে একটা মাঠ বানাইছি, মাঠের বিবরণ আল্লাহ তাআলা দিলেন, এইটা এইটা ওইটা। জিবরিল আমিন বলে ওগো মালিক, তাইলে আমি মাঠটাই আগে দেখি। বলে জিবরিল দেখো, মাঠটার নাম মুফাসসিরিনে হযরত লেখেন মাজিদ। নাম কি বলেন? মুখস্থ করে যেন পরজগতের জান্নাতুল ফিরদাউসের একটা মাঠ, মাঠটার নাম হলো মাজিদ। এবার একটু ধারণা নেন বাবা, ওই ৭,০০০ বছরের রাস্তা, সিদরাতুল মুনতাহায় হযরতে জিবরিল আমিন থাকে। ওই জায়গার থেকে মাত্র 2টা পাখনা ব্যবহার করত আল্লাহর নবীর কাছে আসার জন্য। কয়টা পাখনা? 2টা পাখনা। আবার বারবার পলক দেয়া লাগতো না, মাত্র মুফাসসিরিন হযরত লেখেন একটা পলক দিত। এক পলকেই জিবরিল আমিন জমিনে চলে আসতো। বলি সুবহানাল্লাহ, এক পলকেই আসতো। এরপরেও জিবরিল আমিন, সময় লম্বা হয়ে যাবে, এরপরেও জিবরিল আমিন বলে যে আমার জীবনে 3বার সব থেকে কষ্ট হয়েছে। কয়বার? 3বার সব থেকে কষ্ট হয়েছে জমিনে আসতে। বলবো কিন্তু লম্বা হয়ে যাবে একটু। 3বার কষ্ট হয়েছে, 3বার। এই 3বার কষ্টের ভিতরে একটা কষ্ট হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা ইসমাইলকে নিয়ে গেছে, চোখ মুখ বান্দা কমপ্লিট, গলায় ছুরি বসাবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলাও হয়ে গেছে। কুরবানির দিন বিসমিল্লাহি আল্লাহু আকবার ইমাম সাহেবের বলা হয়ে গেলে উনি তো জবাই করে আরো 5 মিনিট পরে। কি বলেন? কয় মিনিট পরে করে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে আর সময় দেয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে জিবরিল কোথায় রে? বলে মালিক আমি তো সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের কাছে। বলে তাড়াতাড়ি একটা লোহার পাত নিয়ে আমার ইসমাইলের গলায় দিয়ে দাও। যেহেতু স্বপ্ন দেখছে ইন্নী আযবাহুকা, জবাই করা, এটা স্বপ্ন দেখছে, এটা আমার পয়গম্বরের স্বপ্ন, মানে ওহী, এটা সত্য করে দেখাতে হবে। একটা তামার পাত নিয়ে গলার পরে দাও, যাতে পুষানোর কাজটা আমার ইব্রাহিম করতে পারে। আর এর ভিতরে তুমি জান্নাতি দুম্বা নিয়ে পাত সরাইয়া, ইসমাইলকে সরাইয়া তুমি জান্নাতি দুম্বা ও তলে দিয়ে দিবা। সময় তো প্রায় ঘন্টাখানেক। কি বলেন? সময় ঘন্টাখানেক না? জিবরিল আমিন বলে আমার জীবনের, আমার প্রত্যেকটা পশম দিয়ে ঘাম বেরোয় গেছে। আমি এমনভাবে আসছি, আয়সা লোহার পাত দিছি, দেখি ছুরির আগা এখনো ইসমাইলের পশমের পরে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বলেন। ওগো বন্ধু, আরো 2টা আছে, বলবো। আর 2 দিন কষ্ট হয়েছে, খুব কষ্ট। মুফাসসিরিন হযরত লেখেন যে আর 2 দিন যে কষ্ট হয়েছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কুফির ভিতরে ফেলে দিতেছে, উলাঙ্গ অবস্থায়, কাপড় চোপড় নাই তো, ওই অবস্থায় ফেলে দিতেছে। আল্লাহ বলে জিবরিল কোথায় রে? কোথায়? বলে আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে। বলে আমার ইউসুফকে কুফির ভিতরে ছেড়ে দিছে, নিচে কাটাকুটি কি পাথর কি আছে, আমার ইউসুফের কষ্ট হবে। জিবরিল যাও, আমার ইউসুফকে তোমার হাতের পরে নাও, আর এই জান্নাতি পোশাক নিয়ে যাও। এইটা ইউসুফের গলায় লটকানো আছে, তার এটা ইব্রাহিমের সেই পোশাক, আগুনের ভিতরের পোশাক, ওই পোশাকটা আমার ইউসুফকে পরাই দাও। সুবহানাল্লাহ বলেন। বলে ওই দিন আমি এমনভাবে আসছি, ফেলে দেশে আমি এসে যখন হাত আমি দিছি, ওই সময় দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো কুফির ভিতরে পড়তেছে, তলা পর্যন্ত পড়ে পারে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আর একটা হৃদয় বিদারক কথা, আর একটা, আল্লাহর নবী তায়েফে গেছে বাবা, কাফেররা তো নবীজির দাওয়াত মানে নাই। আল্লাহর নবীকে ছোট ছোট নওজোয়ান যুবকদেরকে, কিশোর ছেলেদেরকে লেলায় দেওয়া হয়েছে, পাথর মারো। আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করতেছে। যে জায়গায় পাথর মারে ওই জায়গার থেকে রক্তের ফিঙ্কি বের হয়। আমার বাবাজিরা, যায়েদ বিন হারেসার সাথে ছিল। আল্লাহর নবী দাঁড়াইতে পারে না, দাঁড় করে দেয়, আবার পাথর মারে, আবার পয়গম্বর বসে পড়ে। এইভাবে 3বার
এরপরে আল্লাহর নবী বলে, আল্লাহ আপনি আমাকে কাদের হাতে ছেড়ে দিলেন? আল্লাহ আপনি কাদের হাতে আমাকে ছেড়ে দিলেন? আল্লাহ তাআলার বড় দরদ লেগে গেছে। সমস্ত কাপড় চোপড় দিয়ে পয়গম্বরের রক্ত মুছা হচ্ছে। আল্লাহর নবী এক জায়গায় যেয়ে বসছে, মুজাবে রক্তের ফুটা ঝুল মেরেছে, রক্তের ফুটা পড়বে। আল্লাহ বলে, জিবরিল রে, যারে যা জিবরিল তায়েফে যা, আমার হাবিবের এক ফুটা রক্ত যদি তায়েফের জমিনে আজকে পড়ে যায় রে, আমি এই জমিন আর রাখবো না। আমার দোস্তর রক্তের ফুটা যদি পড়ে যায়, আমি এই দুনিয়ার জমিন কিন্তু রাখবো না। বাবাজিরা আমার, হযরতে জিবরিল এমন ভাবে আসছে, আয়েশা জিবরিল আমিনের হাত পেতে দিছে, হাতের পরে পয়গম্বরের রক্ত পড়ছে। আল্লাহর নবী এর আগে বারবার রক্ত মুছে গায়ের সাথে বুলায়। যায়েদ বিন হারেসা বলে, ওগো পয়গম্বর, রক্ত মুছলে কখনো রক্ত বন্ধ হয় না। বলে, ওগো হারেসা, ও যায়েদ রে, রক্ত যদি জমিনে পড়ে জমিন সহ্য করতে পারবে না। ওগো বাজান, জিবরিল আমিনের এই 3টা দিন সব থেকে বেশি কষ্ট হয়েছে। জিবরিল আমিন বলে, ওগো দোস্তরে আমার, মুফাসসিরিনে হযরত লেখেন 2টা পাখনা ব্যবহার করত, আর জান্নাতুল ফিরদাউসের মাজিদ নামক ময়দান দেখার জন্য জিবরিল আমিন 600 পাখনা ব্যবহার করছে। ফেরেশতারা খায় না, ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা বাথরুম করে না, কোনো কিছুর প্রয়োজন হয় না, ফেরেশতাদের নামাজ নাই। ওই জিবরিল আমিন ফেরেশতা 600 পাখনা লাগায়া একাধারে 70,000 বছর উড়ছে ওই ময়দানটা। কত হাজার বছর বলেন বাবা? 70,000 বছর উড়ার পরে একটা সুতুন ক্লান্ত হয়ে গেছে। সুতুনের কাছে দেয়া জিবরিল আমিন পড়ে রয়েছে, বলে, আল্লাহ আর তো পারি না, এ ময়দানটা কত বড়। আল্লাহ জিগায়, ও জিবরিল তুমি কোথায়? বলে, মালিক রে, 70,000 বছর উড়ার পরে আমি তো ক্লান্ত হয়ে গেছি, একটা সুতুনের কাছে আছি। বলে, জিবরিল রে, এইরকম সুতুন আমার ওই ময়দানটায় 90,000 আছে। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে হযরত লেখেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ওগো মালিক রে, আপনি একজন মুমিনের জন্য যাররা পরিমাণ ইমানের বিনিময়ে 10টা পৃথিবী নয় 100 পৃথিবী দিয়ে দিলেও আপনার জান্নাতের জায়গা ফুরাবে না। এই জন্য বাবা, মায়ের পেটের তুলনায় ইহ জগৎ যত বড়, আর ইহ জগতের তুলনায় পরজগৎ তত বড়। ওগো বন্ধু, তোমার আমার জন্য যা বিবিরা আছে জান্নাতে হুরের ভিতরে, বিবরণ শোনো। ও যুবক, ওই জান্নাতে যেতে চাই কে? আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাই তো কাজ লাগবে কয়টা বলেন? মনে আছে কয়টা? 2টা। আসেন সামনের দিকে যাই। 2টা কাজ বন্ধুরে আমার। বলে, জান্নাতের হুররা যদি কবজি পর্যন্ত কখনো আসমান থেকে বের করে দেয় রে বাবা, এই সূর্যের কিরণ আর কিরণ থাকবে না, সবাই ওই হাতের দিকে তাকায় থাকবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতে হুরেরা চুলের গোছাদড়ি যদি জমিনে ছাকুনি দেয়, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত পুরা পৃথিবীটা একদম মেশকে আম্বারের ঘিরানে মোহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওগো বন্ধু, জান্নাতি হুরেরা যদি একটু থুতু যদি এই লুনটা সাগরে যদি ফেলায়, মহাসাগরে যদি ফেলায়, এই মহাসাগরগুলোর পানিগুলো সব মিষ্টি পানিতে পরিণত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, জান্নাতি মানুষকে সর্বপ্রথম যে নাস্তা দেওয়া হবে, নাস্তা, ওগো বন্ধু, 70,000 ফেরেশতা 2 হাতে নাস্তা নিয়ে আসবে। ওগো বন্ধুরে আমার, নাস্তা 2 হাতে 2 প্লেট। জান্নাতি মানুষ 1,40,000 প্লেটের নাস্তার আলাদা আলাদা স্বাদ পাইতে থাকবে। বলি সুবহানাল্লাহ।
মানুষ খাইতে থাকবে, খাইতে খাইতে প্লেট পর্যন্ত খেয়ে ফেলবে। ওগো বন্ধুরে আমার, বলতে পারেন হুজুর মানুষ কি হাবাইতে হবে নাকি? মানুষ কি এত হাবাইতে হবে যে প্লেট খেয়ে ফেলবে? ফেলবে না কেন? দুধের মজা বেশি নাকি সরের মজা বেশি? বলেন, সর ভালো না দুধ ভালো? সর চুরি করে খাইছেন কিটা কিটা? আমি এক নম্বরে, আমি আপনাদের দোষ দিচ্ছি না। মা দুধ জ্বালায় রাখতো, আমি সর চুরি করে খেয়ে ফেলতাম। সরের মজা বেশি না? ওগো বন্ধুরে আমার, ওই প্লেটগুলো সব সর দিয়ে বানানো থাকবে। সুবহানাল্লাহ বলেন। সব প্লেট সর দিয়ে বানানো থাকবে, দুধের সর দিয়ে। এই জান্নাতে যেতে চাই, কাজ কয়টা? দুইটা কাজ। 4 আয়াত চলে গেল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ওয়াজান ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওগো বন্ধুরে আমার, এরপরে আল্লাহ তাআলা মানুষকে নিচে নামানো শুরু করবে, নিচে নামানো শুরু করবে। এত সুন্দর করে মানুষ বানাইছে। মুফাসসিরিন হযরত লেখেন আল্লাহ তাআলা দেখাইতে চায় যে আমি সুন্দর করে বানাইতে পারি, আবার নিচেও নামাইতে পারি। কথা ঠিক কিনা? নিচে নামানো শুরু করবে। কেমন নিচু? ও বাজান, এমন নিচু করবে, তোমাকে যখন বার্ধক্যে পৌঁছে যাবে, একটা ছোট্ট শিশু বাচ্চা দেখবেন, ও জন্ম নেওয়ার পরে ঘরের ভিতরেই, এক ঘরে মা থাকে, বাবা থাকে, আরো ভাই বোনেরা থাকে। বাচ্চাটা এত প্রস্রাব করে, তবুও ঘরের ভিতর থেকে দুর্গন্ধে কেউ বের হয়ে যায় না। যায় নাকি? না না, দুর্গন্ধ হয় না। কিন্তু একজন 80 বছরের মুরব্বী একবার যদি প্রস্রাব করে, ওই ঘরে ঢোকা যায় না। যায়? বাচ্চারা মায়ের দুধ পান করে, একদিনও বিরাস করে না, মেসক করে না। এরপরও বাচ্চার মুখে ঠোঁটে মানুষ ছোঁয়া দেয়, দেয় কিনা? গন্ধ থাকে না বাবা না। বরকত মনে করে, ও বাবা আহমদ শফি, আল্লামা আহমদ শফি, ও বাবা সরমনার আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, এই মানুষগুলা যখন অসুস্থ হয়ে গেছিল, ইনাদের পায়খানা পোশাক পরিষ্কার করার জন্য লোকজন যেন নিজেকে ধন্য মনে করত যে আমি একটু হুজুরের খেদমত করেছি। কথা ঠিক কিনা বাবা? এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে এত দামি হয়, ঈমান আর আমল থাকার কারণে এদের সৌন্দর্য এত বেড়ে যায়। এদের কাছে দোয়া লওয়ার জন্য মন্ত্রী এমপিরা পর্যন্ত যায়, ধন্না ধরে দাঁড়ায় থাকে, হুজুর আমার একটু দোয়া দিয়া দেন। ও বাবা, শুধু তাই নয়, এদের পাওয়ার এত বেড়ে যায়, এরা যখন রাত্রিবেলায় ঘুমাইতে যায় তসবিহ পড়তেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বইলা ঘুমাইসা গেছে, তসবিহ আইটা গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার আব্দুল্লাহর তসবিহ আইটা গেছে, এখন আর জবান থেকে বের হয় না। আল্লাহ বলে, খবরদার নেকি লেখা বন্ধ করবি না। ওর জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত দিয়ে পুরা জিন্দেগিটা সাজায় রাখছে। এখন বার্ধক্যের কারণে পারে না, তসবিহ বন্ধ হইছে হোক, কিন্তু সারা রাত জিকির করার নেকি আমল নামায় উঠাই দে। বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে ওই রকম ঘুমাই গেছে, এখন আর তাহাজ্জুদে উঠতে পারে না। আল্লাহ তাআলা বলে, খবরদার একদিনের তাহাজ্জুদ যেন মিস না হয়। শুধু তাই নয় বাবা, ঈমান আর আমলের সাথেই আল্লাহর পাগলটা যদি 80 বছর একবার পার কইরা ফেলে, আল্লাহ তাআলার দরবারে কোনো দরখাস্ত দিলে ওই দরখাস্ত আল্লাহ তাআলার দরবার থেকে ফেরত দেওয়া হয় না। বলি সুবহানাল্লাহ, ফেরত দেওয়া হয় না। এই জন্য বাজান, যদি ঈমান আর আমল যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা ইহ জগতের সুন্দর আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ তাআলা পর জগতেরও সুন্দর বানাবেন। এই জন্য বাবা, কে কে ঈমান আর আমল নিয়ে এই পৃথিবীর থেকে বিদায় নিব? আল্লাহু আকবার। ঈমান আর আমল থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে? হাত নামাই। ওগো বন্ধুরে আমার, এরপরও
এই কথাগুলো যদি ফামা ইউকাযযিবুকা বাদুদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। অধিকার যেমন আমার সময় ফিরাই শেষ। ওগো বন্ধুরে আমার, ও বন্ধু, ভালো করে বোঝার চেষ্টা করি। নেক আমল, তুমি আমিও মানুষ আর তারাও মানুষ আছে। তোমার আমার তো অজুহাতের শেষ নাই। আমাদের নপড়া বাজারের অনেক ব্যবসায়ী এমন আছে, মসজিদ মার্কেটে দোকানদারি করে, ও খবিসটা মসজিদে আজান হয়ে যায়, মসজিদে যায় না। কথা ঠিক কিনা? মসজিদে যায় না। জিগাইলে বলে যে হুজুর যাই কেমনে, যে সময় আজান দেয় না ওই সময় কাস্টমার একটু বেশি এসে যায়, যাবো কেমনে? অথচ বাজান অজুহাত তো আপনার আমার কত অজুহাত, সে খুড়া অজুহাতের ঠিক নাই। কিন্তু নেক আমল যারা করে গেছে, যারা দুনিয়ার থেকে এই জিনিসটা বুঝছে যে আমি আল্লাহ আমাকে সুন্দর করে বানাইছে, আমি পরজগতেরও সুন্দর হব, সে তার নেক আমল করতে, সে যদি বাদশাহ হয় তারপরও তার নেক আমলে বাধা হয় নাই। কথা ঠিক কিনা? এখনো পর্যন্ত কুতুব মিনার দাঁড়িয়ে আছে ভারত মহাদেশে, ভারত উপমহাদেশে এখনো কুতুব মিনার দাঁড়িয়ে আছে। আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, এই সুন্দর মানুষটার আমল কেমন ছিল, মৌতের আগে বলে যাচ্ছে যে শোনো, আমার মৌতের পরে আমার জানাজার নামাজ যাকে তাকে দিয়ে পড়াবা না। এবার খোলাফারা যারা ছিল, সাগরেদ যারা ছিল, তারা সামনে এসে বলে হুজুর কারে দিয়ে জানাজা পড়াবো তালি? বলে শোনো, যার ভিতরে 4টে গুণ পাবা। কয়টা গুণ? 4টে গুণ। নেক আমল কারে কয় বাজান একটু বোঝাইতে চাচ্ছি, এই কারণে এই কথাটা বলে 4টা গুণ। 1 নম্বর গুণ হলো যার জীবনে কোনো দিন তাকবীরে উলা ছোটে নাই। জীবনে কোনো দিন বলেন তাকবীরে উলা ছোটে নাই। আমরা তো তাকবীরে উলাই বুঝি না। ইমাম সাহেব দাঁড়াইছে, মুয়াজ্জিন সাহেব আকামত শুরু করে না, আল্লাহু আকবার, এই যে প্রথমে আল্লাহু আকবারটা, এটা তাকবীরে উলা। বলে যার জীবনে কোনো দিন তাকবীরে উলা ছোটে নাই, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো যার জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ ছোটে নাই, 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো যার আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে। জানেন আপনারা? অনেকে তো জানেই না। আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, এই 4 রাকাত সুন্নাত যার ছোটে নাই। 4 নম্বর গুণ, যার কোনো দিনও কোনো পরনারীর দিকে একবারও গুনাহের নজরে তাকায় নাই। বলে এই 4টে গুণ যার ভিতরে থাকবে তারে দিয়ে আমার জানাজা পড়াবা। যদি এইরকম লোক খুঁজে না পাও, বিনা জানাজায় আমাকে দাফন দিয়ে দিবা। এই হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ওসিয়াত। এই ওসিয়াতটা করেই অল্প কিছুদিনের ভিতরে আল্লাহর ওলির বিদায় হয়ে গেছে। পুরো ভারত উপমহাদেশের ভিতরে সংবাদ পড়ে গেছে, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আর নাই রে এই পৃথিবীতে, আর নাই। নেককার মানুষের জানাজা পড়ার জন্য মানুষ টাকা খরচ করেও যায়, যায় কিনা? যায় না? এই যে হাদি ছেলেটাকে মেরে ফেললো এই জালেম, এই হাদির জানাজায় আমি নিজেও ওই দিন ঢাকায় গেছিলাম। লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে 3-4 কিলো 5 কিলো পায়ে হেঁটে যে জানাজায় শরীক হয়েছে, একজন নেককারের জানাজা, নেককারের জানাজা। আম্মা শফি রহমতুল্লাহি আলাইহির জানাজায় লক্ষ লক্ষ মানুষ, করোনার ভিতরে জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির জানাজায় লক্ষ লক্ষ মানুষ, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির জানাজায় লক্ষ লক্ষ মানুষ টাকা খরচ করে গেছে, গেছে কিনা? ওগো বন্ধুরে আমার, এরকম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজায় লক্ষ লক্ষ মানুষ আসছে। আসার পর একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, এই কার ভিতরে এই 4 গুণ আছে? যার ভিতরে আছে সে আসেন, তার জন্য জানাজা সে ইমামতি করবে আজকে। আর এইটা যার নাই, তাহলে খাজার ওসিয়াত হলো বিনা জানাজায় তাকে দাফন দিয়ে দিতে হবে। আমার বাবারা, সবাই স্তব্ধ হয়ে গেছে, কারোর জবানে কোনো কথা নাই। সবাই যার যার অতীত মুতালা করতেছে, কেউ সামনে আগায় না। আলেমদের কাতারও সবার মাথা নিচু হয়ে গেছে, কেউ সামনের দিকে আগাইতেছে না। বাবা 2-3 বার এইভাবে চলতেছে ঘোষণা, কিন্তু কেউ সামনে আগায় না। এরপর কি করবে? খোলাফারা বলে তাইলে বিনা জানাজায় খাজার দাফন করে দিতে হবে। খাটিয়া উঠাইতে যাবে, এমন সময় সামনের কাতারের একজন বলে, বাবা দাঁড়াও, আমি জানাজা পড়াবো। সুবহানাল্লাহ বলেন, আমি জানাজা পড়াবো। ওগো বাজান, লোকটা সাধারণ কোনো ব্যক্তি না। ও বন্ধুরে আমার, লোকটা ভারত উপমহাদেশের বাদশাহ
খাজা শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি সামনে আইসা জানাজার খাটিয়ার কাছে যায়া কাফনটা কইলা আল্লাহর ওলির কপালে একটা চুমা দেয় আর বলে, হযরত সারা জীবন নিজে গোপনে গোপনে আমল কইরা জান্নাতের মেহমান হয়ে গেলেন, কেন আমার এই গোপন আমলটা মানুষের সামনে আজকে ফাঁস করে গেলেন? না জানি আজকের থেকে আমার আমল বরবাদ হয়ে যায় কিনা। ওগো হযরত, আমি আপনার জানাজার নামাজ পড়াইতেছি বটে, তবে ভিখারির একটা আবদার, আল্লাহ তাআলা যদি আপনাকে মাফ করে দেয় তবে শাফাতের দরজার থেকে আপনি আমাকে তাড়াই দিয়েন না। ওগো বন্ধুরে আমার, আল্লাহ তাআলা যদি আপনাকে আর আমাকে ডাক দেয় কিয়ামতের ময়দানে, আজ থেকে তো মাত্র 100 বছর 150 বছর আগের কথা, যদি ডাক দেয়, এই সাতিয়ানতলার আব্দুর রহমান, তুই না এলাকার মেম্বার ছিলি, আর আমার শামসুদ্দিন তো ভারত উপমহাদেশের বাদশা ছিল, কোনোদিন তাকবীরে উলা ছুটল না, কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটল না, কোনোদিন আসরের আগের 4 রাকাত সুন্নাত ছুটল না, কোনোদিন পরনারীর দিকে একবারের জন্য গুনাহের নজরে তাকালো না। আর তোর কি হইল বাজান? ওই দিনকে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো যাবে? যাবে নাকি? যাবে না তো বাবা। এই জন্য চাই কিছু বাহানা। আল্লাহ তাআলা কিছু কিছু সময় বাহানায় মাফ করে দিবে। যা, এই ওসিলায় তোরে মাফ করে দিলাম, যা, এই ওসিলায় তোরে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বাহানা তালাশ করবে। পয়গম্বরে আরবির জামানায়, রসুলের সাহাবীদের জামানায়ও বাহানা তালাশ করত। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, যার ব্যাপারে বলা হয় আল্লাহর নবী বলে, আমার পরে যদি কারো নবুয়তি দেওয়া হতো, লাউকানা নাবিয়ান বাদি লাকানা উমর, তাহলে আমার উমরকেই নবুয়তি দেওয়া হতো। ওগো বন্ধুরে আমার, শুধু তাই নয়, 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবীর ভিতরে 2 নম্বরে যেই সোনার মানুষটার নাম হযরতে উমর, খলিফাতুল মুসলিমিন 2 নম্বর। এরপরেও অন্তরের ভিতরে এত ভয়, বাহানা তালাশ করছে। সন্তান আব্দুল্লাহ, আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন, সমবয়সে হযরত উমর খলিফাতুল মুসলিমিন, 2 জন খেলাধুলার মাঝখানে হঠাৎ হুসাইন বলে, এই এত বড়াই দেখাও, তোমার আব্বা তো আমার নানার গোলাম ছিল, এখন নাই আমিরুল মুমিনিন, তাতে কি হয়েছে? তো বড়াই করার কি আছে? ওবাজান, আব্দুল্লাহ খেলা বন্ধ করে দিয়ে সুজা উমরের দরবারে চলে গেছে। আব্বু জানেন হুসাইন কি বলছে? বলে, কি বলছে? বলে, আপনি নাকি তার নানার গোলাম ছিলেন। বলে, কঠিন বিচার হবে। কবে? বলে, জুমার দিনে। হযরত হুসাইন জুমার আসছে, আব্দুল্লাহ আসছে, মসজিদ ভরা মুসল্লি মসজিদে নববীতে। হযরত উমর দাঁড়ায় যায়, বলে, হুসাইন দাঁড়াও। দাঁড়াইছে। আব্দুল্লাহ দাঁড়াও। দাঁড়াইছে। হুসাইন আব্দুল্লাহকে কি বলছো? বাজান, আল্লাহর নবীর কলিজার টুকরা কো, ভয় আছে নাকি? বলে, আমি বলছি আপনি আমার নানার গোলাম ছিলেন। ছিলেন তো? সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলে আবার বলে, ছিলেন তো? আপনি আমার নানার গোলাম ছিলেন। ছিলেন তো আমার নানার গোলাম। হযরত উমরের চোখ দিয়ে পানি পড়তেছে। বলে, ও উপস্থিত জনতা, তোমরা তো শুনলে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। কথা ঠিক কিনা? বলে, আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে যদি উমরকে জিগায়, উমর কি নিয়ে আসছো? পুঁজি তো নাই। এই কথাটা তোমরা খেজুরের পাতায় লিখে রাখো, আমার কাফনের ভিতরে দিয়ে দিবা। আল্লাহকে বলবো, আল্লাহ তেমন কোনো কিছু নাই তো মালিক রে, তোমার হাবিবের কলিজার টুকরা হুসাইন বলছে আমি নাকি তোমার হাবিবের গোলাম ছিলাম। আল্লাহ ওই ওসিলায় আমার একটু নাজাত দিয়ে দাও।